হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি মেঘা, আরও একটা নতুন ব্লগ এসে সবাইকে স্বাগতম। আজ কিন্তু যাচ্ছি কোথায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কি কি করলাম সারাদিনে অবশ্যই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর চলেও এসেছি বনগাঁ। এখান থেকে কিনে নিলাম কিন্তু একটু পাঁপড়, আর তার সাথে তো ঘটি গরমও কিনে নিলাম। আর খেতে খেতে প্রায় দেখো গোপালনগরে ট্রেন ঢুকছে। আর আমার কিন্তু সত্যি কথা বলতে এই গ্রামের দিকে আসতে ভীষণ ভালো লাগে। আর দেখো চলেও আসলাম। আজ গিয়েছিলাম আকাইপুর, মানে মাসি বাড়ি কিন্তু যাইনি। মাসির আর বাড়িতে আজকে না গিয়েছিলাম কিন্তু আমরা মাসিরই জায়ের বাড়ি, আর সম্পর্কে আরেক দিক থেকে মায়ের কিন্তু মাসির মেয়ে, আর তারই মেয়ের ঘরের ছেলের আজকে কিন্তু অন্নপ্রাশন। তো সম্পর্কটা বোঝাতে পারলাম তোমাদের, আশা করি। আর এই যে আমাদের পুচকি কান্না করা শুরু করে দিয়েছে, আর এর পিছনেই কিন্তু ছিল বাগান, আর আমার কিন্তু বাগানটা দেখে একটু ভিডিও করতে ইচ্ছা করছিল, তাই কিন্তু আমি চলে আসলাম একটু ভিডিও করতে। তাই কিন্তু তোমাদের সাথে এইটাও শেয়ার করে দিলাম। আর এই যে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে দুপুরবেলায়। আর এখানে মাছের তেল দিয়ে আর কিন্তু ডিম দিয়ে ভাজি করেছিল, দুপুরবেলার মেনুতে ছিল। আর ছিল পুঁই শাক আর ডাল আর পাঁপড় ভাজা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা চলে এসেছি এখানে। আর এখানে এসে আমি এটা সাজিয়ে দিয়েছি, কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর এই হলো আমাদের পুচকে ভাগ্নে। আর এই যে পুচকে ভাগ্নেটা দেখেছো, আর এই যে তার মামা কিন্তু বসে পড়েছে ওকে নিয়ে। আর এবার কিন্তু হবে ওর মুখে ভাত। তো আগে ওর মুখে ভাত ঘরোয়াভাবে হয়েছিল, আর এটা কিন্তু আনুষ্ঠানিক মানে অনুষ্ঠান করে করা হলো। তো এখানে দেখো অনেক রকম জিনিস সাজিয়ে দেওয়া হয়েছে। সবাই আমাকে এনে হেল্প করে দিয়েছে, আর আমি শুধু সাজিয়েই দিয়েছি। সবার নাম না বললে আমি কিন্তু পিটুনি খাবো, তাই কিন্তু আমি সবাইকেই বললাম। আর যাই হোক, এই হলো আমাদের আদ্রিক। ওর আদ্রিকের আজকে কিন্তু মুখে ভাত। তো ভালো নাম হচ্ছে আদ্রিক, আর হচ্ছে ডাক নাম হচ্ছে আদর। তো তোমরা কিন্তু আদরকে সবাই একটু আশীর্বাদ করো, যাতে ও অনেক ভালো বড় ও সুস্থ থাকতে পারে। আর এই দেখো ও কিন্তু বসে আছে ভীষণ ভালো, ও কিন্তু একটুও কান্নাকাটি করে না। মানে তার আগে ও গায়ে হলুদের সময় এত ভালো সার্ভিস দিয়েছে, মানে কি বলবো, ক্যামেরাম্যান পর্যন্ত যাওয়ার পরে বলছে ওর মতো এরকম ভালো বাচ্চা আমি দেখিনি। একটুও কান্না করে না বা কিছু। কিন্তু এখানে এতটা লাইটের আলোতে এতটা গরম লাগছিল না, লাস্টের দিকেও একটু কান্না করেছে। তো সবাই তো দাঁড়িয়েছিল এখানে ওকে আশীর্বাদ করার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো জানাতে ভুলো না। তারপরেই কিন্তু এখানে আশীর্বাদ পর্ব চলবে। আর এই যে এখানে ফটোশ্যুট করা হচ্ছে, এই হচ্ছে আমাদের আদ্রিকের বাবা, মানে আমার সম্পর্কে জামাইবাবু। আর এই যে আমার মেয়ে সব বসে আছে, এত গরমে ওরা ঘেমে একসার পুরো। আমার মেয়ে এদিকে ঘন্টু আর একটা বাচ্চা বসেছিল, আর ও তখন এবার কান্না শুরু করেছে, কারণ প্রচণ্ড গরম লাগছিল তখন। আর তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আস্তে আস্তে করে সবাই কিন্তু আশীর্বাদ করবে। এবার ওর দিদুন আশীর্বাদ করছে ওকে, তারপরে আর কি ঠাম্মা দাদু আর সবাই আশীর্বাদ করবে। তো তোমরা দেখতে থাকো। এবার কিন্তু আদ্রিকের মা আদ্রিককে কিন্তু আশীর্বাদ করে দিল। আর এবার বসলো সব মামারা, মানে ওর সম্পর্কে যারা মামা হয়, তাহলে আমার বড়মশাই হচ্ছে ওর মামা, আর আরও মামারা যারা আছে সবাই মিলে কিন্তু বসেছে। আর এখানে কিন্তু সবাই মিলে একসাথে একটু ফটোশ্যুট করা হচ্ছিল। আর এও কিন্তু আমার মামা, মানে আমার মাসির ছেলে সম্পর্কে কিন্তু ওর মামা হয়, তাই কিন্তু ও বসে পড়েছে। ও কেন মামার ভাগ দেবে তাহলে? সবাই আর কি বসে পড়েছে। আর এখানে কিন্তু ও এবার একটু কান্নাকাটি করছিল। আর এই যে ওকে চিপস দিয়ে চকলেট দিয়ে ভোলানো হচ্ছিলো, এবার কিন্তু ওর মামা মুখে প্রসাদটা দিচ্ছে। তো এখানে ওকে ভাত দেওয়া হয়েছিল, আর হচ্ছে তার সাথে একটু পায়েস দেওয়া হয়েছে। ছোট মানুষ খেতে তো পারে না, তাই একটু সব সাজিয়ে দিয়ে এই আর কি মনকে ভালো রাখা আমাদের। আর তারপরেই কিন্তু চলে আসলাম, আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমরা একটু রেডি হয়ে তারপরে কিন্তু ওদের বাড়ি আবারও সন্ধ্যাবেলায় চলে যাব। তো ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু গাইজ। আর এই যে আমাদের ছোটটা দেখেছো কি অবস্থা, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে ওর বাবার ভাইকে করে। তো চলো আজকের মতো এখানেই ভিডিও। আর গ্রামের ভিউটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো টাটা, বাই।